নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো অনেক দিন ধরেই তো কোথাও আর যাওয়া হচ্ছে না সেই রকম, কারণ বাড়ির কাজও ছিল আর তার সাথে ছিল আমার শরীরটাও খারাপ। তো ব্যাস দুটো মিলিয়েই বাড়ির মধ্যেই বন্দি হয়ে গিয়েছিলাম, দোকানেও সেভাবে যাচ্ছিলাম না। কিন্তু আজকে হচ্ছে আমাদেরই বাড়ির সামনে, আমাদেরই মহা শ্মশানে আজকে কালী পুজো। শুধু আমাদের শ্মশানে না, আমাদের সামনে আরও একটা জায়গা আছে তো হারোপে, তো সেখানেও শ্মশান কালী পুজো আজকে। তো একসাথে দুই কালী পুজো পড়েছে, আর প্রত্যেক বছর দুটো পুজো একসাথেই হয়। তো এই যে এখন আমি সন্ধ্যের সময় রেডি হয়ে গেছি, মা আমি যাব, মানে খুব ইচ্ছা হচ্ছিল যাবার। তো সৌমেনকে বলতে সৌমেন এক কথা দেখি এবারে রাজি হয়ে গেছে, বললো চলো নিয়ে যাব। তো ও দোকান থেকে মোটামুটি 8টা নাগাদ চলে এসেছিল, আর মা আমি তো সন্ধ্যা থেকে রেডি হয়ে বসেই আছি কখন যাব কখন যাব। আর বাইরেটা ভালোই মোটামুটি ঠান্ডা আছে, একদম নেই বলবো না, কিন্তু আমাকে তো চাদর মাথা দিতেই হবে, কারণ আমি হচ্ছে শীত কাতুরে মেয়ে আর আমার ঠান্ডা লাগার একটা বিশাল ব্যাপার। তো একটু 19-20 হলেই মানে বদলে যাবে আমার মানে মুখের ভাষাটা। তো যাই হোক, এখানে মাথায় একদম ভালো করে ঘোমটা মোমটা দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে বরের সঙ্গে। কিন্তু না, বরের সঙ্গে না, বর তো আগে আগে চলে যাচ্ছে। তো চলো বরের কথা বাদ দাও, এখন যাচ্ছি মেন পুজোতে। তো পুজোর গেটটা দেখো কত সুন্দর, আর বাড়ির সামনে এত সুন্দরভাবে একটা পুজো হয় না, মানে বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। সকলেই আসে, কত আনন্দ উল্লাস নিয়ে থাকে, কিন্তু আমরা যদি ঘরে বসে থাকি ভালো লাগে। তো মাকে বলেইছিলাম যদি কেউ না যায় তুমি আর আমি দুজনে চলে যাব, এইরকম একটা ব্যাপার। আর বাড়ি থেকে মিনিট 5-এর ব্যাপার, বেশি দূরেও না। আমাদের যে বড় বাঁধ আছে, বাঁধের ওপরেই হচ্ছে আমাদের শ্মশান। আর ওই যে দূরে যে লাইটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আর একটা কালী পুজো হচ্ছে। হ্যাঁ, ওখানেও যাই প্রত্যেক বছর, দেখি এবছর যেতে পারবো কিনা, কারণ ঠান্ডা লাগার ব্যাপারটা আছে তো মাথার মধ্যে, ওই জন্য একটুখানি কিন্তু কিন্তু মনে হচ্ছে। দেখি কি করা যায়, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন বাঁধ থেকে নেমে পড়বো সোজা নিচেতে, কারণ নিচের দিকেই শ্মশানটা। আর ওই যে বাঁধের ওপরে দেখো যে লাইটটা চলে গেছে, একদম হারপের কাছে চলে গেছে। আবার দেখো অনেকে আসছে, তো হাতে হচ্ছে খিচুড়ির প্রসাদ, কারণ এখানে খিচুড়ির ভোগ খাওয়ানো হয়। তো দেখছি খাওয়া চালু হয়ে গেছে। তো মাকে আমি ওটাই বলতে যাচ্ছিলাম, মা আমরা খাবো তো? মা বলে আগে তো চলো। আর এখানে হচ্ছে পুজোর ডালি বিক্রি হচ্ছে। এখানে পুজো যেহেতু মানে শ্মশানের পুজো, অনেক পুজোর পরে তো যার কারণে বাড়ি থেকে জিনিসপত্র নয়, এখানে মাটির সরাই করে বাতাসা, চিনি, ধূপ বাতি এগুলো দিয়েই পুজো দিতে হয়। কারণ দেখো এখানে তো জিনিসের একটা চাপ থাকে, কখন কে নিয়ে যাবে না নিয়ে যাবে, যার কারণে এইভাবেই দেওয়া হয়। আর মায়ের রূপটা দেখেছো, কি সুন্দর মায়ের রূপে, যেন মনে হচ্ছে চারিদিকটা যেন আলোয় ভরে গেছে, তাই না? সত্যি মায়ের মুখের মহিমাটাই হচ্ছে আলাদা। তো যাই হোক, এখানে এখন মাকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, আর মাকে নতুন করে রং করা হয়েছে, আর ভীষণই সুন্দর লাগছে চারিদিকটা। কে বলবে বলো তো যে এটা শ্মশান, যেখানে মানুষ দিনের বেলা আসতে অন্য সময় গা ছমছম করে, একটা মনের মধ্যে ভয় লাগে যে শ্মশানের সামনে দিয়ে যাব, শ্মশানে যাব, মানে এই ব্যাপারটা। কিন্তু দেখো আজকে কোথাও কি কারোর মনের মধ্যে বা মুখের মধ্যে মানে বুঝতে পারা যাচ্ছে যে তারা আজকে শ্মশানে কালী পুজোয় এসেছে। ছোট বড় মানে প্রত্যেকে এত আনন্দ নিয়ে, এত হইচইয়ের মধ্যে দিয়ে যে পুজোটা মানে এসেছে, যে আনন্দ উপভোগ করছে, এটাই সব থেকে বড় পাওনা, তাই না? আর সব থেকে বড় কথা, এটা আমাদের নিজেদের গ্রামের পুজো। তো যাই হোক, আমরাও এসেতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আর এইটা হচ্ছে সে মহাচুল্লি, তো যেখানে মানুষের দেহ মানে কি বলবো, মানে এই ভাষাটা হারিয়ে ফেলার মতো ভাষা। যে যাই হোক, যারা পরলোক গমন করেছেন তারা যেন শান্তি, তাদের আত্মার শান্তি কামনা করি। তো চলো ওখান থেকে সরে এসেছি, এসে মহাপ্রসাদ খেতে শুরু করে দিয়েছি, কারণ ওখান থেকে খিচুড়ি ভোগ দিচ্ছিল। তো আমিও আর মা নিয়েছি, সৌমেনও খেয়েছে, খুব টেস্টি করেছিল। তো এই যে চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখো খুব সুন্দর। আগে 2-একটা দোকানপাট বসতো, কিন্তু এবারে সেই রকম কিছু বসেনি, জাস্ট একটা ফুচকার দোকান বসেছিল। তা এই যে সৌমেনকে বলতে মাও বলে চলো এসেছি যখন ঘুরেই যাই, আবার একটা বছর পর পাবো। তো বলতে মা, আমি, সৌমেন আর একটা আমাদের সঙ্গে দাদু ছিল, তো ব্যাস 4 জনেই যাচ্ছি এখন হারপের কালী পুজো দেখতে। তো হারপের কালী পুজোটা তোমাদের সাথে নয় নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব, কারণ ওখানে না প্রচুর মেলা বসেছিল, আর ওখানে অনেক থিম করে, সিনারি করে, যেটা দেখার জন্য তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখতেই হবে। তো ভীষণই আনন্দ করেছিলাম। তো কী কী করেছি সেটা না তোমাদেরকে পরে ভিডিওতে জানাবো। আর ওই যে দেখো দূরে যে লাইটটা দেখতে পাচ্ছ, ওখানে আমরা ছিলাম, এখন এখানে চলে এসেছি। সত্যি মানুষ হচ্ছে পাখির জাত, তাই না? এক স্থান থেকে এক স্থানে যেতে বেশিক্ষণ সময় লাগে না। তাই আজকে আসতে পেরে খুব আনন্দ হয়েছে। এই যে মায়ের হাতে একটা টর্চ লাইট দিয়ে দিয়েছি, কারণ এই রাস্তাটা একটু অন্ধকার মতো, আর ঢালাই হয়ে গেছে, রাস্তাটা খুবই সুন্দর হয়েছে।